বর্তমানে আবহাওয়ার অবস্থা আসলে এতটাই খারাপ যে বাইরে বের হওয়াই যাইতেছে না গরমে। তো আজকে বিকালে আমি চলে গেছিলাম সরোদ্দি উদ্যানে। সরোদ্দি উদ্যানে যে কি কি দেখলাম সেগুলোই শেয়ার করব আপনাদের সাথে। প্রথমে রিক্সা ধরে আমি চলে গেছিলাম টিএসসি তে। টিএসসির সামনেই মানে সরোদ্দির একটি গেট রয়েছে। সরোদ্দিতে প্রবেশের আসলে অনেকগুলো গেট রয়েছে। তো আমি গেছিলাম টিএসসি তে। টিএসসি থেকে আমি সরোদ্দির ভিতরে প্রবেশ করছিলাম। রিক্সা থেকে নেমে গুটি গুটি পায়ে হাঁটা ধরলাম সরোদ্দির ভিতরের দিকে। আজকে পহেলা মে চলতেছিল। পহেলা মেতে সবার কর্মস্থল বন্ধ থাকায় আজকে এটার ভিতরে অনেক ভিড় ছিল। ভেতরে প্রবেশ করেই আশপাশের ভিউ দিয়ে নিলাম আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে। তারপরে আশপাশের ভিডিও করতে করতে আগাইতেছিলাম সামনের দিকে। এই দিকটাতে দেখলাম আবার অনেকে খেলাধুলা করতেছে। ভেতরের দিকগুলাতে দেখলাম বেশ ভালোই ভিড় ছিল আজকে, যেহেতু আজকে পহেলা মে ছিল এজন্য বেশ ভালোই ভিড় ছিল। এদিকে খেলাধুলা করতেছিল সবাই। তো আমি ভিডিও করতে করতে যাইতেছিলাম ভেতরে। এখানে একটি নাগরদোলা ছিল দেখলাম। কয়টা কয় টাকা এটা বুঝি নাই? 12টা 30 টাকা দেন তো। পরে বন্দুক দিয়ে বেলুন ফাটানোর এই খেলাটি খেলতেছিলাম অনেকদিন পরে। সরোদ্দি উদ্যানে যেয়ে দেখলাম এটি। তারপরে বেলুন ফাটানো শেষ হলে আবারও হাঁটা ধরলাম সামনের দিকে। সামনের দিকে যেয়ে দেখতেছিলাম যে এইখানে ওজন মাপা বা শক্তি পরীক্ষা করা, হাইট মাপার মানে একটি মেশিন ছিল। তারপরে আবারও হাঁটা ধরলাম সামনের দিকটাতে। সামনের দিকে যেতে যেয়ে দেখলাম এখানে ভেতরে বইয়ের দোকান বসেছিল। সরোদ্দি উদ্যান আসলে অনেক বড় একটি এরিয়া। এটি ঘুরে শেষ করতে বেশ খানিকটা সময় লাগবে। এখানে পোলাপাইন এই যে বল চাইলে চাইলে খেলতেছে, এটা একটা খেলা। এটা সামনে অনেক ভালোভাবে দেখাবো আপনাদেরকে। আর এই খেলাটা আসলে কিভাবে খেলে সেটার নিয়মটাও জানিয়ে দেব আপনাদেরকে। তো চলুন সামনের দিকে যাওয়া যাক। এখানে প্রতিটি স্থানে আসলে অনেক খাবার দাবারের দোকান ছিল। অনেক দোকানিরা দোকান নিয়ে বসছিল খাবার দাবারের। ভেলপুরি, ফুচকা, বিভিন্ন আইটেমের খাবার ছিল এখানে, ঠান্ডা পানি। সামনের দিকে যে কিছু মিষ্টি বাদাম কিনে নিয়েছিলাম এবং এটি খাইতে খাইতে ভিডিও করতেছিলাম, বেশ ভালোই লাগতেছিল। এটার ভেতরে অনেকে খেলাধুলা করতেছিল, কিন্তু এই প্রচন্ড গরমের ভিতরে এরা দেখলাম ফুটবল খেলতেছিল। এটা দেখে অনেক ইউনিক লাগছে। এখানে অনেকগুলো সাবু গাছ ছিল। আর সরোদ্দি উদ্যানের সব থেকে ইউনিক জিনিস যেটা, সেটা হচ্ছে গিয়ে সরোদ্দি উদ্যানের এই টাওয়ারটি, যেটি দেখলেই আসলে বোঝা যায় যে না, আমি সরোদ্দি উদ্যানে আসছি। অতঃপর আবারও হাঁটা ধরলাম সামনের দিকটাতে। সামনের দিকে এই লেকটার ভিতরে একটা সময় অনেক পানি ছিল আর অনেক মাছ ছিল, কিন্তু বর্তমানে যে দেখলাম যে এটির ভিতরে আসলে তেমন কিছুই নাই, পানিও নাই, আর পাথরগুলা আসলে দেখা যাইতেছে। প্রচন্ড পরিমাণ গরমের কারণে হয়তোবা পানিগুলা শুকায় গেছে, আর এই পরিমাণ গরমে এখানে মাছ টিকবে বলে মনে হয় না, এজন্য বোধহয় মাছগুলা নাই এখানে। তারপরে আবারও হাঁটা ধরলাম সামনের দিকে। সামনে একটি জাদুঘর ছিল, কিন্তু বর্তমানে এই জাদুঘরটিতে প্রবেশ করা যায় না। আর জাদুঘরের উপরটিতে অনেক কারুকার্য কলাকার করা ছিল, যেগুলো আমি ভিডিও করে নিয়েছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে। আপনারা দেখতেই পাবেন। এই জাদুঘরটির নাম হচ্ছে গিয়ে স্বাধীনতা জাদুঘর, যেটি আসলে সরোদ্দি উদ্যানেই অবস্থিত। এখানে অনেক কারুকার্য করা ছিল, যেটি দেখতে আসলে অনেক সুন্দর। সামনে থেকে আপনারা দেখতেছেন এখন স্ক্রিনে যেটি, এটি এখানে অনেক লেখাও ছিল, যেগুলো আপনারা চাইলে পজ করে পড়ে নিতে পারেন।
এখানে জাদুঘরটির বেশ কিছু ডিটেলস দেওয়া ছিল, আপনারা চাইলে ভিডিও পজ করে পড়ে নিতে পারেন। সাইডেই হচ্ছে জাদুঘরটিতে প্রবেশ করার দরজা, কিন্তু বর্তমানে এটি বন্ধ রয়েছে, এখানে প্রবেশ করতে দেওয়া হয় না। আর ওই সাইডের মাঝখানের ভিতরে হয়তো বা একটা ঝর্ণা ছিল। তারপরে চলে গেছিলাম ঠান্ডা শরবত খাইতে। অনেক সময় হাঁটাহাঁটি করে গলা শুকিয়ে গেছিল, এই জন্য লেবুর শরবত খাইতে চলে গেছিলাম। অতঃপর আবারও হাঁটা ধরলাম সামনের দিকটাতে। সরোদ্দি উদ্যানের সব থেকে ইউনিক আর ইন্টারেস্টিং জিনিস যেটা, সেটা হচ্ছে গিয়ে এই যে সামনে দূরে দেখতে পাচ্ছেন আগুন, এই আগুনটি আসলে এই আগুনটি 24 ঘন্টা এভাবে জ্বলতে থাকে। উপরে একটি বাংলাদেশের পতাকা রাখা আছে। এই আগুনটি আসলে এখানে 24 ঘন্টা এভাবেই জ্বলতে থাকে। এই দিকটা ডানে এবং বামে দোনো সাইডেই মাটির পাহাড় করা রয়েছে উঁচা করে, যেখানে দর্শনার্থীরা যে ছবি উঠাইতে পারে। তারপরে আমি আবার ব্যাক করতেছিলাম পিছনের দিকটাতে, কারণ আমি যে সাইডটা থেকে ঢুকছিলাম আবার ওই সাইডটা থেকেই বের হব, এজন্য ব্যাক করতেছিলাম পিছনের দিকটাতে। এই ফুল গাছগুলোতে ফুল ধরছিল, বেশ সুন্দরই লাগতেছিল দেখতে। এই হচ্ছে সেই বল মেরে স্পিড ফেলার খেলাটি। এখানে একজন অলরেডি দুইটা বলে আহ, দুইটা স্পিড ফেলাই দিছে। এখানে নিয়মটা হচ্ছে গিয়ে যে তিনটা যদি ফেলতে পারে তাহলে তিনটাই তার, আর যদি দুইটা ফেলতে পারে তাহলে একটা তার। আর সুযোগ হচ্ছে গিয়ে 3 বলে তিনটাই ফেলতে হবে। তো এইখানে দুই বন্ধু দেখলাম যে 3টা বলে তারা 6টা স্পিরিটের বোতল অলরেডি ফেলে দিছে। তো দেখে খেলাটা দেখে অনেক ভালো লাগতেছিল, এই জন্য দাঁড়ায় দাঁড়ায় একটু ভিডিও করে নিতেছিলাম খেলাটার আর কি। এই খেলাটি যদি আপনি খেলতে চান তাহলে আপনাকে খরচ করতে হবে 20 টাকা। 20 টাকায় 3টা বল দেবে, 3টা বলে আপনাকে দূর থেকে ছুঁড়ে মেরে এই বোতলগুলো ফেলতে হবে আর কি। তারপরে আবারও ব্যাক করতেছিলাম ফিরে আসার জন্য, আর আশপাশে ভিডিও করতেছিলাম সবকিছু। মানে ওটা শক্তি পরীক্ষা, পাউন্ড পাউন্ড আর ওই যে এই এটা দিয়ে কি উচ্চতা মাপা যায়? মানে ওজন, উচ্চতার শক্তি সবগুলা এভারেজে কত? প্যাকেজ 20 টাকা। মানে আপনার ওজন কি কি? তিনটা প্যাকেজ 20 টাকা। অতঃপর উঠে গেলাম ওজন আর হাইটটা মাপাইতে। ওজন দেখলাম বেশ খানিকটা বেড়ে গেছে আগের তুলনায়, আর হাইটটা যেমন ছিল তেমনই আছে। ওজন আর উচ্চতা মাপানো শেষ, এখন শক্তি পরীক্ষা করার সময়। শক্তি পরীক্ষা করার জন্য সাইডে একটি লোহার রড ছিল, যেটি ধরে গায়ে যত জোর আসে তত জোর দিয়ে টান দিতে হয়। আর উপরে পাউন্ডটি আসলে দেখা যায় যে কত পাউন্ড উঠলো। কাকা হয়তো আশা করে নাই যে এত পাউন্ড উঠবে, উনি পাউন্ড দেখে নিজে হেসে দিছিল। অতঃপর চলে গেছিলাম ভেলপুরি খাইতে। এখানকার ভেলপুরি সাইজটি দেখলাম বেশ অনেকটাই বড় অন্যান্য জায়গার তুলনায়। তো ভেলপুরি নিয়ে নিলাম। ভেলপুরি খাওয়া দাওয়া শেষে পরে বেরিয়ে পড়লাম বাইরের দিকটাতে। বাইরে বেরিয়ে উপরে তাকিয়ে দেখলাম মেট্রো যাইতেছে। তো যাই হোক গাইজ, আজকের ভিডিও এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। তত সময়ের জন্য ভালো থাকুন, আল্লাহ হাফেজ।